আচ্ছা, গ্রো উইথ গ্যাদারিং নলেজ অ্যান্ড ম্যাক্সিমাইজ ইউর এভরিডে। আমরা আসলে আজকের লেসনে তিনটি বিষয় নিয়ে কথা বলবো, যেগুলো হচ্ছে ব্রাউজারের মধ্যে যখন আসলে ব্রাউজ করা হয়, অথবা কোনো স্ক্রিনে কোনো রেকর্ডিং এর সময় কোনো কিছু হাইলাইট করা, কোনো কিছুকে মার্ক করা, পেনের মাধ্যমে কিছু লিখে ইন্ডিকেট করা, এগুলো আসলে কোনো টিউটোরিয়াল বানানো অথবা যে কোনো কিছু প্রেজেন্টেশনের ক্ষেত্রে খুবই বেশি ইফেক্টিভ হয়। সেটা আসলে কিভাবে করা যায় স্ক্রিনে সরাসরি রেকর্ডিং এর সময় আমরা সেটা দেখাবো। তিনটি টুল, আমরা চলে যাচ্ছি স্ক্রিনে। এটা হচ্ছে, আমরা প্রথমেই আসবো ব্রাউজারে। তারপরে যেটা করতে হবে, আহ, প্রথমে হচ্ছে পেন টুল। আমরা একটি একটি করে দেখাবো, যেমন ইলেকশন ইলেকট্রাল ভোট, এই বিষয়টি আমরা স্ক্রিনে নিয়ে আসলাম। তারপর হচ্ছে এখন যেমন আমরা এই অংশটা শুধুমাত্র মার্ক করব, সেটা এভাবে করা যায়। এভাবে করলে একরকম মার্ক হয়, কিন্তু একটু সুন্দরভাবে যদি মার্ক করতে চাই তাহলে আমাদের আসলে এই যে এভাবে মার্ক করে আমরা কি করব, সলিউশন রেক্টেঙ্গেল, সিলেকশন রেক্টেঙ্গেল, এটির মাধ্যমে যদি আমরা সিলেক্ট করি তাহলে এই যে অপশনস, ছয়টি কালার, সাথে সাথে পার্মানেন্ট মোডে নিয়ে নর্মালি এটা সিলেক্ট করার পরে যদি আমরা এখানে আসি তাহলে এভাবে একটি মার্ক হয়। অথবা যদি আমরা এটা সিলেক্ট করে নিয়ে আসি তাহলে এরকম মার্ক হবে। আর যদি আমরা এভাবে করে নিয়ে আসি, আচ্ছা, এটা নেওয়ার পরে এটা মার্ক করলে এভাবে মার্ক হবে, এটা দিয়ে মার্ক করলে এভাবে মার্ক হবে কালার ওয়াইজ, এটা দিয়ে মার্ক করলে এভাবে মার্ক হবে, ডার্ক দিয়ে মার্ক করলে এটা এভাবে মার্ক হবে। আচ্ছা, আমরা এইটা মার্ক করলাম। এটা তো শুধু এভাবে দেখানো যায়, কিন্তু এটা পার্মানেন্ট হয় না, থাকে না। কিন্তু আমরা কি করব, এই যে পার্মানেন্ট মোডে যদি আমরা ক্লিক করি, তারপরে যদি আমরা কোনোটা দিয়ে মার্ক করি তাহলে সেটা পার্মানেন্ট হয়ে যাবে। যেমন এটা করার পরে যদি এটা দেই তাহলে এই যে পার্মানেন্ট হয়ে গেল। আমরা আবার পরের একটু পরে গিয়ে 2-3 লাইন বাদ দিয়ে যদি আমরা ইচ্ছে করি আবার এটা মার্ক করব, তাহলে আমরা এটা দিয়ে মার্ক করলাম। তো ভাবলাম এইটা দিয়ে মার্ক করব, সেটা আমরা নির্দিষ্ট একটি ওয়ার্ড, হ্যাঁ, কোন একটি নির্দিষ্ট অংশ দেখানোর জন্য, মার্ক করার জন্য, সেটা কিন্তু আমরা করা যায় খুব সুন্দরভাবে। তাহলে আসি এই টুলটার নাম কি, এটার নাম হচ্ছে সিলেকশন রেক্টেঙ্গেল। আমরা প্রথমে এটার জন্য কিসে যাব, ক্রোমে এক্সটেনশন যাব, ক্রোমে এক্সটেনশনে যাব, এখানে যাব, গিয়ে আমরা এক্সটেনশনস, দেখা যাচ্ছে ম্যানেজ এক্সটেনশনস অ্যান্ড ভিজিট ক্রোম ওয়েব স্টোর। আমরা এখানে যাব, এখানে গিয়ে লিখবো সিলেকশন, এসি সিলেকশন রেক্টেঙ্গেল। সিলেকশন রেক্টেঙ্গেল লিখলেই চলে আসবে। এই ফাইলটা যখন আমরা আনবো এক্সটেনশনটা, তাহলে রিমুভ এক্সটেনশন, রিমুভ ফ্রম ক্রোম, আমরা এখানে আসলে যাদের এটি অ্যাড করা নাই, অ্যাড টু এক্সটেনশন করা নাই, তাদের আসলে এখানে অ্যাড টু এক্সটেনশন অপশনটা আসবে। অ্যাড টু এক্সটেনশন করে, আচ্ছা আমি এটাকে রিমুভ করে দেখাচ্ছি। রিমুভ করব, রিমুভ। আচ্ছা, এখন কিন্তু আমার কাছে এটা নাই। এই যে এটা আসবে, নতুন করে যারা করবেন তাদের এটা আসবে, অ্যাড টু ক্রোম এক্সটেনশন। এই যে অ্যাড এক্সটেনশন করার ফলে এটা অ্যাড হয়ে গেল। তারপর আমরা কোথায় যাব, এইখানে যাব, এখানে অ্যাড এক্সটেনশন, এই যে এটা চলে আসছে। আমরা এটাকে পিন করে দেবো। পিন করলে কি হবে, এটা এই যে উপরে বারে চলে আসবে। এখন আমরা এটা দিয়ে কাজ করব, এখানে একটা কাজ শেষ। তারপর আমরা এটার ফাংশনটা দেখবো। ফাংশনটা আমরা অলরেডি দেখে আসছি। এ হচ্ছে খুব সুন্দর একটি টুল, যেটা দিয়ে আসলে মার্ক করা যায় কোন প্রেজেন্টেশন অথবা কোনো স্লাইড শো, যে কোনো কিছু আসলে ওয়েব ব্রাউজারের ক্ষেত্রে এটি করা যাবে। এটা খুব সুন্দর একটি টুল, আপনি ইউজ করে দেখতে পারেন। যারা, একটু পরে রাখি, যারা আমার
চ্যানেল একটু নতুন, প্রথম দেখছেন তারা আসলে একটু সাবস্ক্রাইব করে রাখবেন, যাতে করে আমি এরকম নতুন নতুন টুল, সফটওয়্যার এক্সটেনশন এগুলো আসলে পরিচয় করে দিতে পারি। ওকে।